بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও বেপর্দা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও একটি দ্বীনি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান তাহফিজুল ফুরকান নীল বানাত মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরুতে দুটি তিনটি কথা বলবো, বেশি নয়। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর কমিটির লোককে বলবো আপনারা পল টল ব্যবস্থা করে অন্তত ওগুলো মেহমান ওদের পায়ের নিচে বসার কিছু ব্যবস্থা করেন, রাস্তাতেই বসেন, রাস্তা ব্লক করে দেন 2 ঘন্টার জন্যে। রাত 12টায় আর কেউ চলবে না, আল্লাহর রাস্তে আপনারা বসে যান। পৃথিবীর আল্লাহ তাবারাক বা তাআলা পৃথিবীটা বানিয়ে আমাদেরকে কোরআন দিয়েছেন। আমি একটা কথা 3 বার বলবো, কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের অন্তরায় নয়। এটা আমার জালসার বাইরে কথা বলছি। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের অন্তরায় নয়। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের অন্তরায় নয়। এর মানে কি বুঝলেন? কোরআনের যতগুলি আয়াত আছে আর একটা আয়াতকে বেজ্জতি করে না, সব আয়াতকে সব আয়াত সাপোর্ট করে। জি, নদীতে একটা ছেলে ডুবে যাচ্ছে, আপনি ওকে তুলবেন তো পায়ে বুট আছে যেন না ভিজে যায়, তার জন্য আর একটা ছেলেকে ওর বুকে পা দিয়ে ওকে তুলছেন, তো এটা মরছে। এরকম আপনাকে ছেলে পিলে কাউকে উদ্ধার করতে হবে না, এটার নাম পর্দা। ওরা যে বেটা ছেলের সঙ্গে বসে আছে, এটার নাম পর্দা। তো কোরআনের একটা আয়াতের মুখে লাত মেরে আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার দরকার নেই। এত বড় বেপর্দা আমার কোথাও দেখেছি বলে মনে নেই। বেটা ছেলে বেটি ছেলে বসে আছে, তো ওদের আই না আগে আই সব একসঙ্গে বসি, তাও গাটা গরম হবে শীতের সময়। কি নাম পর্দা লাই? পর্দা ঘেরে দিয়ে যদি একটা প্রজেক্ট দিয়ে দিতেন তাহলে এর নাম ছিল পর্দা। এই করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ইসলাম দুর্বল হবে। ইসলামের মুখে লাত মারা হয়েছে আজকে। আর এর জন্য প্রথমে জাহান্নাম কে যাবে? নূর মোহাম্মদ বর্ধমানি যাবে। আগে আমাকে জাহান্নামে দিয়ে উদ্বোধন শুরু হবে, আমি জাহান্নামের একবারে তলাতে থাকবো, তারপরে এই বেটি ছেলেগুলোকে আমার ঘাড়ে দিবে, তুই কেন গেছিলি জালসা করতে। তারপরে আপনাদেরকে দিবে কমিটিকে, শেষকালে দিয়ে আল্লাহ জাহান্নামের এই প্রেসার কুকার লাগানো করে লাগিয়ে দেবে। থাক তোরা, তা আমি থাকবো সব থেকে নিচে। মাথাটা ফেটে গেল এই অবস্থাটা দেখে। আপনারা বসেন, আপনারা দাঁড়িয়ে থাকেন না, দাঁড়িয়ে থাকার লোক আমি দেখতে পারি না।
এটা বললাম বড় দুঃখের সঙ্গে, যদি ভুল বলে থাকি তো আপনাদের জুতো আর আমার মাথা আপনারা মাফ করে দিয়েন। আমি আপনাদের সামনে আর দুটি কথা বলবো। জালসাতে ব্যাপক মেলা বন্ধ করেন, দিনে জালসা করার চেষ্টা করেন। দিনেও লোক হয়, বাংলাদেশে করে আসলাম, লোক হবে, অভ্যাস হয়ে যাবে। যাই হোক, ডান দিকে বাঁ দিকে কথা না বলে সামনের দিকে আগায়। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে পরপর কয়েকটি আয়াত পড়েছি, যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, 4-5টি কথাতে কত দামি কথা বলছেন। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমার প্রথম দিককার কথাগুলো 5টা মিনিট আপনাদেরকে হাত জোর করে বলছি, ধ্যানের সঙ্গে শোনেন। বাকি কথা আপনারা শুনেন আর না শুনেন। একটা লোক যদি রেগে যায়, খুব বেশি রাগলে 4-5টা কথা বলবে তো অনেকগুলো কথা বলে দেবে। কি বলবে? তোকে মারবো তো জানে মেরে কবরে ভরে দিব। মারবো তো তোকে এমন মারবো না, তোকে জানে মেরে কবরে ভরে দিব। আল্লাহ ওটাই বলছেন। তোদেরকে কি থেকে সৃষ্টি করেছি? তোদেরকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে। আর তারই ভিতরে আমি সুন্দর করে তোদের নকশা এঁকেছি। তোদের চেহারাগুলো তাকিয়ে দেখ, আমি আল্লাহ কত সুন্দর তুলি ধরে ধরে বানিয়েছি। আবার মারবো, মেরে তোর এই দেহটাকে লন্ড ভন্ড করে পচিয়ে কবরে দিব। তারপরে আমি একটা হুঙ্কার মেরে তোদেরকে কিয়ামতের মাঠে তুলব। চ্যালেঞ্জ থাকলো, তোদেরকে আমি চ্যালেঞ্জ দিছি। সেই দিন আমার ওই হুঙ্কারে আসবো না। খালি এই কথাটা বলে দে, তোদের যদি বুকে পাটা থাকে তো উঠে বলে দে। এটা আল্লাহর ভাষা। কয়েকটা কথা আল্লাহ কোরআনে এমন বলেছেন যেটা আপনার আমার দিমাগ কাজ করবে না। এখনই যদি আপনার সঙ্গে আমার লড়াই শুরু হয় তা আপনি বলবেন তোকে 3 দিনের মধ্যে দুনিয়া ছাড়াবো, তা আমি বলবো তোকে 24 ঘন্টা রাখবো না। কিন্তু আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তোদের প্রত্যেকটা প্রাণীকে আমি মারবো। শুধু মারবো না, বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তুই মরবি ওই মাটিটাও লেখা আছে আমার কাছে। রোডে মরবি না, হসপিটালে মরবি না, অ্যাম্বুলেন্সে মরবি না, মালদায় মরবি না, শিলিগুড়িতে না কলকাতার পিজিতে, ওটাও লেখা আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোকে কোন সেকেন্ডে মারবো ওটাও লেখা আছে। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তোর আত্মীয় স্বজন আর ডাক্তার আর সার্জেন তোকে 1 মিনিট আগে বাড়াতে পারবে না, 1 মিনিট কমাতে পারবে না। তারপরে তোদেরকে আমি জমা করব।
সেই জমা করা দিন সম্পর্কে হুঁশিয়ার হয়ে যা। জি, আমরা নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে আছি। বড় বিড়ম্বনা কিছুগুলো আমাদের মধ্যে আছে। আর মাত্র 3 থেকে 4 মিনিট লিখি, তারপর আমি আয়াতে চলে যাব। যেগুলো আপনার হাতে নাই, যেগুলো আমার হাতেও নাই, বড় বিড়ম্বনা। এর থেকে বিড়ম্বনা আর কিছু নাই। সেটা কি? নূর মোহাম্মদ যখন মালদা প্রথম এসেছে, আজ থেকে 20 বছর আগে, রানিং 23 বছর 24 বছর চলছে বক্তব্য লাইন। প্রথম 4-5 বছর এলাকায় থাকতাম, তারপরে মালদা জীবনে ফারাক্কা ব্রিজ পার হয়ে প্রথম জালসা করেছি খানপুর মাদ্রাসা, মাগুরা খানপুর। আমার লাইফে প্রথম ওখানে এসেছি। তখন একটা সাদা ছিল না, এখন সবগুলি সাদা। কালো 2-1টা খুঁজে বের হবে, আর 2 দিন পর কালোই আর দেখতে পাওয়া যাবে না। আমার মন চাই না না চাই, আমাকে বিউরাতেই হবে। বয়স এই দিকে চলছে পানির মতো, যেতেই হবে। আমার মন একদিন ছিল না, চোখে চশমা নিয়ে বিনা চশমাতে সারা জীবন পড়াশোনা করলাম, আর এখন চশমা ছাড়া একটা আয়াত দেখতে পাই না। আমার মন চাই, চাই না চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা রাস্তাতে হাঁটাচ্ছে, যে রাস্তাটার নাম হচ্ছে মওত। এই রাস্তায় অনেক কিছু দেখা যায়। এখন যদি আপনাকে আমি হাঁটিয়ে শামসি নিয়ে যাই, আপনি ভাদো দেখবেন, আপনি তারানগর মাদ্রাসা দেখবেন, আপনি মতিগঞ্জ দেখবেন, আপনি শামসির হাট দেখবেন, আপনি কত দোকানদানি দেখবেন, তারপরে শামসি স্টেশনে পৌঁছাবেন। এটা হলো শামসির রাস্তার দেখার জিনিস। আর মওতের রাস্তা দেখার জিনিস, আপনার চোখের জ্যোতি যাবে, দাঁত যাবে, বল যাবে, শক্তি যাবে। তো আপনাকে ভাবতে হবে আমি একটা রাস্তায় হাঁটছি, সেটা আমার কাছেই আসছে। আমার মন চাই, চাই না চাই। ভাইয়া, আপনাদেরকে আমি 1 মিনিট জিজ্ঞেস করছি, ও এখানে ফাঁসির দড়িটা ঝুলছে, আর আসামিটাকে এইখান থেকে নিয়ে যাচ্ছে, আর ওই দিকে তাকিয়ে দেখছে ওই দড়িটাই আমার গলায় লেগে আমি এখনই মরবো। এর মনটা কেমন হচ্ছে এই রাস্তাটা যেতে? ওকে জাল গাড়ি করে নিয়ে এসেছে, জেল থেকে বের করেছে, পেছন দিকে হাত মোড়া দিয়ে বেঁধেছে, আর 8টা-10টা পুলিশে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বন্দুক সাথে করে। আর ও দেখছে যে আর 200 পা হাঁটলি ওইখানে গিয়ে দড়িতে গলাটা দিতে হবে, আর আমাকে ঝুলানো হবে, আমাকে মারা হবে। এই লোকটা হাঁটতে কেমন লাগছে? ওই রাস্তায় ওকে হাঁটতে কেমন লাগছে? তো আমরা তো প্রতিদিন মওতের রাস্তায় হাঁটছি, মরার রাস্তাতেই তো হাঁটছি, কিন্তু আমাদের বিড়ম্বনা কাটছে না। টেনশন নাই, টেনশন নাই, টেনশন ফ্রি ট্যাবলেট খেয়ে নিয়েছি। তাহলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান হুযাইফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহনু নাযকুরু ফাআতা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লান তাকুমা হাত্তা তারাউহা 10 আয়াতিন। বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদে নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি, আপসের মধ্যে বিড়বিড় বিড়বিড় করে কথা আলোচনা করছি।
আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারা ওই রকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে এক পা দুই পা করে আগিয়ে 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 আসলেন। আসার পর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাজকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? হযরত হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রসুলকে বললাম, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলোচনার বিষয় কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে, কিয়ামত বড় ভয়াবহ জায়গা। কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপোষে আলোচনা শুরু করে দিয়েছি। কার আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে, তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হাবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই আব্দুল সাত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারোর নামের পাশে এ কথা লেখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয়, আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, 2টা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে, আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে, নাও পারে। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে, না পারে। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মন হবে যে ওইখানটা পার হব কি করে। ওই 2 জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম, তো জানটা বাঁচলাম। তো এটা তো দুনিয়া,
আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে, কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা, তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। পুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বকরের বেটি। শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে, আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে, এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন। 2 নম্বরে, আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মুলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে, আমার ঘরে ওহী নাজিল হয়েছে। আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন, আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুন ফিহি মাউন সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মউতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুন ফিহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতে এইভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদনাতিল মউত গামারাতিল মউত। তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্বনবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 13 তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5 খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া বাকাত, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। আপনার এত লেটে বুঝে আসলো? ও মোবাইলওয়ালা, জানটা জ্বালিয়ে দিলেন, তখন থেকে আলোটা জেলার। আমি হাত এমনি করে আছি আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই, মাথা ঘুরে পড়ে যাব। আমি হাত এমনি করে বাইন করছি, তার মানে কি আমার হাতে বিকার নিয়েছিল? মোবাইলের লাইট জ্বালিয়েন না।
মেয়েটার ডিগ্রি কত, রসুলের বিবি। মা বোনদেরকে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা, না হলে আমার বেটি। হয় আমার পেটে আপনারা হয়েছেন, নাই আপনাদের পেটে আমি হয়েছি। একবার মেয়েটার ডিগ্রি ভাবেন তো। এতগুলো ডিগ্রিওয়ালা মেয়ে কোন কাণ্ড করেছে, বাড়িতে বসে আছে তো হঠাৎ ডুকরে কেঁদে উঠলো, ভিবড়ে কেঁদে উঠলো। তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন, স্বামী আছেন, স্বামী বাড়িতে প্রেজেন্ট, স্ত্রী কাঁদবে, কোনো স্বামী চুপ থাকতে পারে না। বিশ্বনবী উঠে গিয়ে বলছে, মায়ুব কি কায়সা, তোমাকে কে কাঁদালো? কে? কেউ কিছু বলেছে? উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে? কে কাঁদালো? আমি যদি এখানে স্টেজে কাঁদি, তা আজকে কমিটির লোক আমাকে বলবে, ভাই আপনি কাঁদছেন কেন? তা আমি বলবো, ওই লোকটা মেরেছে, ও আমাকে অপমান করেছে। তো কমিটি উত্তর কি দেবে আমাকে? আপনি চুপ করেন, ওকে দেখছি। এটা বলবি, আপনি চুপ করেন, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি যে জাহান্নামের ভয়ে কাঁদছি, কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন, দেখে লিছি? ওটা পারবে কেউ বলতে যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি? কে এমন মাস্তান আছে বলবে দেখেলি? তো রসুলের অবস্থাটা দেখেন। আম্মা জান আয়েশা কাঁদলেন। কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন, নবীজি এসে বলছেন, মাইবুকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কষ্ট দিল, উঁচু নিচু কথা বললো নাকি, তুমি কাঁদছো কেন? তো আম্মা জান আয়েশা উত্তরে বলছেন, ও দয়ার নবী গো, জাকারাতুন্নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম, কেমন করে পার হব, ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি নিজে কেঁদে ফেলেছি। বিশ্বনবীও বললেন না, আয়েশা রে তুমি চুপ করো, আমি দেখে নিব। নবীজি চুপ হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নীরবতা পালন করতে লাগলেন। আম্মা জান আয়েশা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে, এটা তো প্রমাণ হয়ে গেল। কারণ আমি কাঁদলাম, আমার চোখের পানি নবীজির কলিজাতে গিয়ে লেগেছে, আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে, আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে। তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন? এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে। তখন আম্মা জান আয়েশা আবার বলে ফেললেন, হালতাজ করুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বলার মানে কি? ও দয়ার নবী গো, আমি এখন যে জায়গায় কাঁদছি, এটা হলো মদিনার মাটি, এটা হলো পৃথিবীর মাটি, এটা হলো দুনিয়ার মাটি। আর দুনিয়ার নীতি হচ্ছে তখনই সুখ তখনই দুঃখ, তখনই সুখ তখনই দুঃখ, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে। আবার ওকে যদি চুপ না করানো হয়, তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে। এটা হলো পৃথিবীর নীতি। এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি, এখানে মানুষ 60 বছর 70 বছর 100 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। কিন্তু দয়ার নবী গো, 100 বছরের থেকে কঠিন হলো কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন সামনে আসছে, কিয়ামতের দিন। সেদিন মানুষ কাঁদতে 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 হয়রান হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, তারপরও কাঁদতে থাকবে। ও দয়ার নবী গো, আজকে যেমন আমি কাঁদলাম, আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ কি বললেন, মায়ুব কি কে আয়েশা, তুমি কাঁদছো কেন? সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, ও দয়ার নবী গো, আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন? একটিবার বলেন, ওই দিন কি আপনার আহাল পরিবার, বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি, বেটি জামাই বলে মনে থাকবে নাকি? আল্লাহর নবী হাও বললেন না, আল্লাহর নবী নাও বললেন না। নবীজি এত সুন্দর করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন, যার মানেটা হচ্ছে
না। বিশ্বনবী বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামত তো 10 মিনিটের নাম নয়, 5 মিনিটের নাম নয়, 1 ঘন্টার নাম নয়। কিয়ামত হবে 50,000 বছর ধরে। এটা বহুত লম্বা টাইম চলবে। চলতে 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 এই কিয়ামতের মাটি 3খানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণিঝড়ের মতো আসবে। এই মহড়াগুলো সামলা বড় কঠিন হবে। ওই 3টে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওই 3টে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে 1 নম্বর ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লাকে ওজন করা হবে আর ভাসরবাসীকে বলা হবে তোমরা নিজের নিজের আমল নামাকে নিয়ে এসে দাড়ি পাল্লাই চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে। ওরে আবেসারে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও, তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো যখন জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রাখা হবে, পুলসেরাতকে ফিটিং করা হবে, এই দৃশ্যটা দেখে মানুষ হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি 5 মিনিট 7 মিনিট যে কথা কটাই বললাম তার সার অংশ কি পেলেন? আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে? আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতা নন, আর আমি যদি বোঝাতে না পারি তা আমি বক্তা নাই। আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে, দামি দামি মানুষ তারা, মহিলা দামি দামি, সাহাবী দামি দামি, এইরকম মিজাজ এইরকম ইবাদতওয়ালা ব্যক্তিদের কিয়ামত নিয়ে টেনশন ছিল, আমাদের টেনশন নেই। এটাই বুঝালাম এতক্ষণ। আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি। হুযায়ফার একটা ঘটনা হাদিস বললাম বুখারীর, আর আম্মা জান আয়েশার একটা খবর আপনাদেরকে দিলাম। একটা পুরুষের আর একটা মহিলার, এখানে পুরুষ আছে মহিলা আছে। ওই রকম দামি মেয়েটি কিয়ামতের চিন্তায় ডুকরে কাঁদছে, আর ওই রকম হুযায়ফার মতো একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদছে। শুধু কাঁদে না কে? বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না। আমি মুনাফিক বলি কাঁদি না। মুনাফিক গুনাহকে নাকের ডগের মাছি মনে করবে, বাস হয়ে গেল, হয়ে গেল। ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেখ। আমাকে ভয় লাগছে বায়ন করতে, মারবে না কিছু, দাঁড়িয়ে আছে তো নামলি পিটবে আমাকে। বসার জায়গাও নাই, ওদের দোষ নাই দাঁড়ানো। যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই। আমি ওইদিকে হেঁটে আসলাম তো, পায়ের নিচে যে বসবে সেটা নাই, তো দাঁড়াবে না তো কি করবে? তো একটু সবর, আমার দিকে একটু মনোযোগ দেন। তো হুযায়ফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন, তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে। নবীজি বললেন আসরাতা আয়াতিন হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন ফাইন্নাহু লান তাকুমা। রে হুযায়ফা, কিয়ামত কোনো দিন হবে না, কিয়ামত কোনো দিন হবে না। বিশ্বনবী বলছেন, বুখারীর হাদিস,
ফাইন্নাহু লান তাকুমা, হুযায়ফা রে, আমার সাহাবীরাও শোনো, কিয়ামত কোনোদিন হবে না, হাত্তা তারাওনা, যতদিন পর্যন্ত তোমরা না দেখবে আশরাতা আয়াতিন, এই পৃথিবীর বুকে 10টা জিনিস, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা জিনিস দেখতে পাবে, তো ওটা রানিং কিয়ামত, ওটা রানিং কিয়ামত। শামসি স্টেশনে ঘোষণা হলো 2 নম্বরে ট্রেন আসছে, আসছে, তার মানে এখন ট্রেনটা নাই। আসছেটা আলাদা, আর ট্রেনটা ঢুকে গেছে। আপনি উঠে গেছেন, 5 জন 7 জন উঠেছেন, সিটটা কইরে কত নম্বরে দেখ, তোরে মোবাইলে ভালো করে দেখ, তোর সিট কোনটা, আমার কোনটা দেখ, এইসব করতে শুরু করেছেন, এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে। তার মানে হচ্ছে একজন বলছে ট্রেন ছেড়ে দিলে যে বাবু, চলছে। এই চলাটা, সিগন্যাল পড়ে গেছে, সবুজ সিগন্যাল হয়ে গেছে, লাল ছিল বলি এসেও দাঁড়িয়েছিল, চলেনি, সবুজ হয়ে গেছে, চলছে। বিশ্বনবী বলছেন সবুজ হবে তখন 10টা জিনিস দেখতে পাবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতু জেনা, ব্যভিচার বেড়ে যাবে পৃথিবীতে, ব্যভিচার বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। হাজি ভাই, সাহাবীদের জামানায় জেনা করা কঠিন ছিল, বিয়ে করা আসান ছিল। বিয়ে এত আসান ছিল, বিয়েটা কত সাদা সিধে ছিল সেই জামানায়, যে রসুল পর্যন্ত খবর পেছে না যে সাহাবীর বিয়ে হয়ে গেল। আমরা যত নিজের মা বাপকে ভালোবাসি, আমরা নিজের মা বাপকে যত বেশি ভালোবাসি, তার থেকে সাহাবীরা রসুলকে বেশি ভালোবাসতেন। রসুলের জন্যে বুক পেতে দিয়ে 180টা তীর খেয়েছে তালহা। এখন বাপ মাকে যদি কেউ গুলি করে তো ছেলে বুক পাতবে না, তোর মত আছে, তুই মরে যা। কত ভালোবাসতো। সেই রকম সাহাবীর বিয়ে হচ্ছে, রসুল বলছে তোমার গায়ে সেন্ট কেনে জি, গায়ে হলুদ কেনে জি, বলে রাতে বিয়ে হয়ে গেছে। আর আমাদের বিয়ের খবর খালি কার্ড লেখিয়ে গেছে, বিহাইকে, বিহাইয়ের জামাইকে, তার বিহাইকে, তার জামাইকে, চুলে চুলে গিট দিতে দিতে কলকাতা পৌঁছিয়ে দিল। বিয়ে খুব নোংরা জিনিস। বিয়ের ব্যাখ্যা জীবনে একবার করেছি, আর করব না। আবার নসিব খারাপ, ওই জালসাতেই আমার বিবি ছিল, দুই শুনেছে, বলছে তোমাদের লজ্জাও নেই? বিয়ে কাকে বলে? বিয়ে 2টা পেচ্ছাবের রাস্তার মিলন ঘটবে, তার জন্য এত ভোজ? দুনিয়াকে কাট করে জানাতে হবে যে একটা আমার বেটা আর একটা বেটি নিয়ে এসে ইঞ্জিন চালাবে, তাই ভোজ খেয়ে যা। সাহাবীরা বিয়েকে আসান করে দিয়েছে, গোপন হয়ে গেছে। কিন্তু জেনা করা কঠিন ছিল সেই জামানায়। জেনা করলে একদম রজম, পাথর ছুঁড়ে মেরে দাও। 23 বছরে মাত্র 3টে জেনার ব্যভিচারের আসামি ধরা পড়েছে। রসুল 23 বছর দেশ চালিয়েছে, 3টে আসামি ধরা পড়েছে। তার মানে কত কঠিন ছিল জেনা করা। তারপরও তাদেরকে রজম করা হয়েছে, মাফ করে দেয়া হয়নি। এখন পাল্টিয়ে গেছে, এখন বিয়ে করা কঠিন। বিয়ে করা মানে গলায় দড়ি নেওয়া, আর ব্যভিচার করা আসান। যত পারবি চালিয়ে যা, তোর ইঞ্জিন যদি মজবুত থাকে তোকে আর ভাবতে হবে না। পুলিশেও ধরবে না, কেউ ধরবে না। গার্লফ্রেন্ড মাপ, খালি বলে দিবি এটা আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। জি আজকেই তো রাতে ভাইয়া, আল্লাহ ভালো করুন, খুব সম্মান দিয়ে আমাকে নিয়ে এসছেন। নিজের গাড়ি আনতে পারিনি, আবার বাংলাদেশ ঢুকবো কাল পরশুর মধ্যে আসাম হয়ে। তো আতিকুর রহমান ভাইকে বললাম গাড়ি পাঠান, তো গাড়ি পাঠিয়েছে। আল্লাহ ওনার ভালো করুন, এই কমিটির ভালো করুন। তা রাস্তায় আস্তে আস্তে যখন বুধিয়া পার হচ্ছি,
রাতের আঁধারে একটা মেয়ের গাল দুটা ছেলেতে টিপছে। জেনা কত ব্যভিচার আসান হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন কাসরাতু জেনা, জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, আর জেনা ব্যভিচার আম হয়ে যাবে। মহিলারা একদম শালপাতার মতো ব্যবহার হবে, এদেরকে কেউ আর সম্মান দেবে না। এই সময় যে কিয়ামত আসবে, তো এই সাহাবীদেরকে বললেন শোনো শোনো, তোমরা 10টা জিনিস যখন এই পৃথিবীর মাটিতে দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও যে কিয়ামতটা রানিং হয়ে গেছে, আর কিয়ামত আসবে, কিয়ামত হবে। এই ভাষাটা তোমরা বলিও না, এখন বলো যে রানিং হয়ে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, আজ 13 তারিখ, গতকালকে ছিল 12 তারিখ, আগামী কাল হবে 14 তারিখ। 12 তারিখে প্যান্ডেলগুলোকে টাঙ্গা হচ্ছে, মাইক টাঙ্গা হচ্ছে, আর স্টেজকে বানানো হচ্ছে। যদি কোনো মানুষ এদিকে পেরিয়ে যেত, ভাই কি হবে না জালসা হবে। আজকে রানিং, যদি কেউ পেরিয়ে যায় তো জালসা হচ্ছে, আর আগামীকাল যদি কেউ আসে এগুলো খোলামেলা দেখতে পাবে, বলবে জালসা হয়ে গেছে। তো এই যে রানিং জালসা হচ্ছে, বক্তা বকছে, মাইক বাজছে, লোক বসে আছে, তো কিয়ামতের 10খানা কথা নবীজি বললেন। প্রথম নম্বরে বলছেন আদ-দাজ্জাল, এই দাজ্জাল মাসিহ ইবনে দাজ্জাল পৃথিবীতে আসবে, তার একটা চোখ কানা হবে। আর ওই চোখটা কেমন কানা হবে, ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে। ওই কানা দাজ্জাল সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, সে মানুষকে মারবে, জীবিত করবে, আর সে জান্নাত জাহান্নামের হুমকি দেখাবে। তার জান্নাতটা জাহান্নাম, জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। ঈমানদাররা তাকে মানতে পারবে না, কিন্তু ঈমানদারদের একবার মারবে, জীবিত করবে, আল্লাহ দাবি করবে, দ্বিতীয়বার মারতে যাবে আর পারবে না। এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, এই দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জালের ফিতনা হলো এত ভয়ানক ফিতনা, এই ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এর জন্য আল্লাহ রসুল প্রত্যেকটি নামাজে দাজ্জাল থেকে, ফিতনা থেকে বাঁচার জন্য দুআ ফিটিং করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আমার রব আমাদেরকে মাসিহ ইবনে দাজ্জাল থেকে বাঁচাও। তার ফিতনা এত বড় ফিতনা হবে, এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে। একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, কালেমা পড়েনি। তার আগে সে ইহুদি ছিল। যেদিন সে ইহুদি ছিল, ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে। ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল, এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল। নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকলো। হযরতে জারির বলছেন, যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো, আমরা সেখানে লঙ্গর করলাম, নৌকাটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি। তারপর আবার আমাদেরকে নৌকা চালাতে হবে, গন্তব্যে যেতে হবে। কিন্তু এরই মাঝে আমরা দু একজন এই পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম। সেই মানুষটা কেমন, তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে, বড় বড় লোম, তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না, এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে। সেই লোকটা বলল, তোমরা কে? বলে, আমরা পানিপথে এসেছি, আমরা রাস্তা ভুলে গেছি। বলে, শোনো, তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও, তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে, ওর নাম হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালকে পাহাড়ের গুহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছেন। এই দাজ্জালকে হযরতে জারির বলছে, আমরা গিয়ে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম। সে জিজ্ঞেস করলো, আখিরি
পয়গম্বর এসেছে কি? বলে হ্যাঁ এসেছে। ফোরাত নদীর পানি শুকাচ্ছে কি? বলে হ্যাঁ কমে দিকে আসছে। বলে সেখানে স্বর্ণের পাহাড় বের হবে, মানুষ বিভ্রান্ত হবে, আর আমার বের হওয়ার টাইম হয়ে যাবে। এরই নাম দাজ্জাল। এর জন্য হযরতে রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে হুযায়ফা, দাজ্জালকে তোমরা দেখতে পাবি। ব্যাখ্যা টেনেছে। ব্যাখ্যা বহু রকম হয়। আজ থেকে ওয়ালামু মা আরহাম, এই কোরআন একটা আয়াত আছে যে তোমরা 5টা জিনিস বলতে পারবে না, কখন বৃষ্টি হবে, কখন মওত হবে। এই যেরকম যে 5টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না। মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না। এটা আজ থেকে 50, 60, 70 বছর আগে তফসির করতেন আলেম ওলামারা। কে বলতে পারবে বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে? বলার ক্ষমতা নাই। 50, 60 বছর আগে বলছি। 20 বছর 30 বছর আগে মেশিন বেরিয়ে গেল, বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে। ওই আয়াতের তফসির এখন কি হবে? যে তোমরা তো বলেছ ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়েও বেটা বেটি হয়েছে, তারপরে বলেছ কিন্তু 2টা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বেটে ছেলে হবে তুমি বলতে পারবে না। এটা ছিল 20 বছর আগের তফসির। আজ থেকে 10 বছর 15 বছর আগে বিজ্ঞানীরা বলে দিচ্ছে যে বীর্যটাকে ধরে তার ভ্রূণটাকে ওই পোকাটা ধরে বলে দিচ্ছে বেটা ছেলে হবে না বেটি ছেলে। তফসির চেঞ্জ হয়ে গেল। যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে। এখন বর্তমানে বলে দিচ্ছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে বেটা ছেলে না বেটি ছেলে। এখন তফসির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে, পারবে না বলতে। শুধু তাই নয়, জান্নাতি না জাহান্নামী তুই বল, ওটা আল্লাহ জানে। যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে। কোরআন সব দিন আপডেট, নতুন। এবার বলেন দাজ্জাল এক চোখের কানা, সে তো আসবে, সে এসে কি করবে, কোথা কাজ করবে, তার অনুসারী থাকবে না থাকবে। এইটা হলো জালসার প্যান্ডেল। ধৈর্য ধরে শুনেন, এখানটা বুঝার চেষ্টা করেন। কে করেছে প্যান্ডেলটা, কে দায়িত্ব নিয়েছে, কারা ভলেন্টিয়ার হয়েছে? মাদ্রাসাকে যারা ভালোবাসে, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, গাঁয়ের ছেলেরা উদ্যোক্তা হয়েছে। এই প্যান্ডেলটা আজকে যদি তৃণমূলের হতো, একটা কংগ্রেস আর সিপিএমের ছেলে এখানে আসতো না, তৃণমূলের ছেলেরা তৈরি করতো, এটাকে গুছাতো। তাদের নেতা আসবে, নেত্রী আসবে, রাস্তায় ফুল বার ঢোল তাবলা ব্যবস্থাপনা করত। যদি এটা সিপিএমের হয় তো সিপিএম করত, যদি এটা কংগ্রেসের হয় তো কংগ্রেস করত। মানে যেমন যেমন লোক আসবে তার অনুসারীরা তার স্টেজকে পূর্ব থেকে সাজাবে। মাসি 2টা, ধ্যান দিয়ে শুনলে বুঝবেন কি না একটু ধ্যান দেন। মাসি 2টা, একটা হলো ঈসা মাসি আর একটা হলো দাজ্জাল মাসি। 2টা গোষ্ঠী আছে পৃথিবীতে, একটার নাম খ্রিস্টান আর একটার নাম ইহুদি। বন্ধুরা আমার, যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যুদ্ধ চলছে, কেন চলছে গাজাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলদের এই যুদ্ধটা চলার তার পেছনে কারণ কি? ওরা বলতে চাইছে, ফিলিস্তিনিরা বলছে এখানে
এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, মাসিহ ইবনে মারইয়াম হাদিসের মধ্যে আছে, ও এই জায়গাতে এসে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে। কিন্তু বন্ধুরে, জি না, ইহুদিরা বলছে না মাসিহ আসবে এখানে, আমরা মাসিহকে নেব, কারণ তারা আমাদের আগমনে আসবে এবং তারা হলো এমন একটা মাসিহ, সে আমাদেরকে পরিচালনা করবে, মাসিহ ইবনে দাজ্জাল। এই জন্য বড় বড় মুফাসসিরিনরা লিখে দিয়েছেন যে যত পৃথিবীতে ইহুদি আছে এরা দাজ্জালের দলে চলে যাবে, দাজ্জালের মিজাজে চলে যাবে। আর যত খ্রিস্টান আছে এরা হযরতে ঈসাকে পাওয়ার পরে ইসলাম ধর্ম কবুল করে নেবে। তার কারণ হচ্ছে ঈসা মাসিহ যখন পৃথিবীতে আসবে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে চলবে, তার জন্য তারা এই দ্বীনে চলে আসবে। তো এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার পূর্ব পরিস্থিতি জায়গাটাকে বানাবে কে? দাজ্জালের যারা অনুসারী হবে তারা বানাবে। বর্তমান যুগে লেটেস্ট তফসির হচ্ছে, কার্বোনাতে দেখতে পাবেন, ভাদতে দেখতে পাবেন, শামসিতে দেখতে পাবেন, আপনার গ্রামেও দেখতে পাবেন, বরতলায় পাবেন, পাকুড়তলায় পাবেন, রতুয়াতে পাবেন। দাজ্জালের লোক কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন? তার মানে হচ্ছে দাজ্জালের একটা চোখ কানা, তার মানে দুটি জগৎ আছে, একটা হলো এহ জগৎ, একটা পরজগৎ, একটা হলো এহকাল, একটা পরকাল, একটা হলো দুনিয়া, একটা হলো আখেরাত। পৃথিবীর বুকে এমন লোক আছে তাদের দুনিয়ার চোখটা খোলা আছে, আখেরাতের চোখটা তাদের কানা হয়ে গেছে। তারা কবর বুঝে না, হাসর বুঝে না, চিন্তাও করে না, কিয়ামতের চিন্তা করে না। এই লোকগুলি দাজ্জালের দলে ভুক্ত হয়ে যাবে। বর্তমান তফসিরে মুফাসসিররা বলছেন পৃথিবীতে কানা লোক অনেক পাওয়া যাবে। দাজ্জাল তো সরাসরি কানা হবে, এক চোখে দেখবে আর একটা চোখ তার ভালো থাকবে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের দুনিয়া দেখতে পাবে, দুনিয়ার আয়েশ আরামকে নিয়ে তারা পাগল হয়ে যাবে, তাদের আখেরাতের চোখটা কানা হয়ে যাবে। এরাই দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল যে আসবে এদের নেতা, তার পূর্ব পরিস্থিতি এরা জায়গাকে বানাবে এবং পৃথিবীর পরিস্থিতি এমন করে দেবে যে দাজ্জাল পৃথিবীর বুকে এসে এদের সঙ্গে মোলাকাত করবে এবং ঈমানদারদের উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন দাজ্জাল আসবে মেডিকেল থেকে, মেডিকেল কলেজ থেকে। কেন? মানুষ তৈরি করানো এখন গবেষণা চলছে এবং সাকসেস হয়েছে। আমিনুর মোহাম্মদ যেমন দেখতে হুবহু 100টা বানিয়ে দিবে, খালি আমার একটু মাংস এখান থেকে নেবে, আমার কোষ আমার মাংস থেকে আমার মতো মানুষ তৈরি করবে। রবটে বাচ্চা দিচ্ছে এখন, রবটের ভিতরে বীর্য দিয়ে মেশিন দিয়ে বাচ্চা বের করছে। তার মানে কি এরাই মানুষ তৈরি ফ্যাক্টরি করে শেষকালে বললো আল্লাহ তুই কে হলাস, আমরা ঈশ্বর। এ হচ্ছে দাজ্জালের কারণ। নাম্বার 1 গেল 10টার মধ্যে। নাম্বার 2 দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া, দুখান মানে হচ্ছে ধোঁয়া। আগুন জ্বালালে ধোঁয়া উঠে, এটাকে আরবিতে দুখান বলে। বিশ্বনবী বলছেন এই দুখান পৃথিবীতে দেখা যাবে, এমন একটা ধোঁয়া আসবে, আসমান থেকে ধোঁয়াটা পৃথিবীতে যখন পৌঁছে যাবে, যেমন কুয়াশা হলে একটা মানুষ আর একটা মানুষকে 20 হাত দূরে দেখতে পায় না, তো এই ধোঁয়াটা এত ঘন হবে, এত ধোঁয়াটা বিরক্তিকর হবে। এই ধোঁয়াটা যখন পৃথিবীতে থাকবে মানুষ নিজের কাছের মানুষকে চিনতে পারবে না, 1 হাত 2 হাত দূরে মানুষকে দেখতে চিনতে অসুবিধা হবে। এই ধোঁয়াটা আসমান থেকে জমিনে এসে
কতদিন থাকবে? 40 দিন পর্যন্ত ধোঁয়াটা পৃথিবীর বুকে থাকবে। সারা পৃথিবী একদম আঁধার অচল হয়ে যাবে, মানুষ মানুষকে দেখতে পাবে না, চলাফেরা ওঠা বসা অসুবিধা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন আদ-দাজ্জাল ওয়াদ দুখান, এই দুখান নামে ধোঁয়াটা পৃথিবীতে আসবে। ধোঁয়া তো আসবে, বড় ঝড় প্রথমে আসে না, আগে হালকা হাওয়া বয় তারপরে ঝড় আসে। এখন ধোঁয়াটা পৌঁছে গেছে। এটা কি ধোঁয়া গো? এখন ধোঁয়া পৌঁছেছে দুইটা ধোঁয়া। বড় বড় মসজিদরা বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা, মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে। মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ। ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যে এটা আমার মায়ের পেটের ভাই। কয়েক হাজার টাকার জন্য বিবিকে টিপে, গলা টিপে মেরে দিচ্ছে মানুষ। ধোঁয়া পৌঁছে গেছে, কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে, তার আগে এটা পৌঁছে গেছে। আব্দু খান 3 নম্বরে নবীজি বলছেন ওয়া দুব্বাতুল আরদি, জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে। বন্ধুরে, প্রাণীটা কেমন হবে? তার বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এইটাকে দুব্বাতুল আরজ বলা হয়েছে। পৃথিবীর মাটির এটা প্রাণী। এর গতি কত হবে? মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে। এত জোর সে গতিশীল হবে, সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে। এর ডান হাতে থাকবে মুসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি, এই প্রাণীটি এত গতিশীল হবে, এখনই দেখবে ভারতে, তখনই দেখবে আমেরিকায়, সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে। দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী পৃথিবীতে আসবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে, জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। এবং বাদশা জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে, বাদশা জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেয়েছে। আল্লাহ বললেন এ জুলকারনাইন, তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশা জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল, বাদশা জুলকারনাইন, এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশা জুলকারনাইন, আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশা জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশা জুলকারনাইন বললে, তোমরা এই লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে বিশ্ব নবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্ব নবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর, হযরত ওমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত ওমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে।
হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে। আর সেই সময় মানুষ এত বেঈমানেদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে। ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গ্রুপ এখনো আছে, খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে। এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তফসির কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নুজুল ঈসা ইবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে। দুটি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে চতুর্থ আসমান থেকে প্যারাশুটের লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদি মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদির সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন, তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে, ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে, এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না। মাবুদ, এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে এক দল পাখি আসবে, আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টে ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে, তখন বন্ধুরে অতাকরিজুন নারা বিল ইমান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহশার তুলু'ইস শামসি মিনাল মাগরিবি। সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, হুযায়ফা রে,
যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি। আর যে কটা বসে আছে এখন এরা জালসা শোনার জন্য এসেছে, বাকি তো চলে গেল। যাক, আলহামদুলিল্লাহ, তারা যতটা শুনেছে আল্লাহ তাদেরকে ততটা শুনিয়েছেন। কি পেলেন এতক্ষণ বক্তব্য? আমি কি দিলাম? কি পেলেন আর আমি কি দিলাম? এটা নিয়ে চিন্তা। আমি এতক্ষণ দ্বিতীয় পার্ট দিলাম। প্রথম পার্টটা আমার কি ছিল? দামি লোকদের টেনশন ছিল, আমাদের টেনশন নাই কেন? সেই দামি লোকদের টেনশনে বিশ্বনবী কথাগুলো বললেন। দ্বিতীয় পার্টে কি বললেন? হে হুযায়ফা, এটা কিয়ামত নয়, তোমরা এত টেনশন করো না। একটু সান্ত্বনা দিলেন। তবে শোনো হুযায়ফা, কিয়ামতের আগে যখন রানিং কিয়ামত হবে তো 10টা জিনিস দেখতে পাবে। ভাইয়া, যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচণ্ড ঝড় হবে, যে ঝড়ে রতুয়া থানাটাকে উড়িয়ে দেবে, বুধবার ঝড় হবে, রতুয়া থানাটা উড়িয়ে দেবে। এখন বুধবার ঝড় হবে এই কথাটা আবহাওয়া দপ্তর বলেছে। সেই ঝড়টা উঠেছে কোথায়? ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে। আর লক্ষ্যবস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে। আমরা যা দেখছি ক্যালকুলেশন করে তা বুধবারের কথা। কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে, লোক বলবে ওরে চলে এসেছে। আসলে যে ঝড়টা উড়িয়ে ঘর বাড়ি ভাঙবে সে এখন আসেনি। হিলহিলিনি বাতাস, যে বাতাসটা মানুষ খোঁজে, যে বাতাসটা মানুষ চায়, যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ জানটা ঠান্ডা হলো, সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিগাড় নিবে। কেন? আবহাওয়া দপ্তর বলেছে বড়টা আসছে এখনই। হিলহিলিনিতে তুমি হাসিও না, আনন্দ করিও না, আর হাওয়া গায়ে লিও না। তোমার বড়টা পেছনে আছে, তোমার বাড়ির বুনিয়াদকে তুলে 300 ফুট দূরে ফেলবে, এই খবর আছে। তেমনি কিয়ামত বড় আছে, এখন হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে। আমাদের ভিতরে হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে। হাসার বিষয় নাই। সেটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير الدين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها। যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম 3-4 ঘন্টায় আর ব্যাখ্যা করে শেষ করা যাবে না। ভাই চলে যেন না, সবরের সাথে নেন, সবরের সাথে। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে, তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে যাও, কারণ ঝড় তো উঠবি, তার নিশানা লেগে গেছে। আল্লাহ নবী বলছেন যখন তুমি পৃথিবীর বুকে 15টা জিনিস দেখতে পাবে তো জেনে নাও কিয়ামত আর বেশি দূরে নাই, বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আছি। আর বেশি দূরে নাই, চলে এসে।
তোমার সবকে ধ্বংস করে ছাড়বে। এক নম্বর হলো ইজা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে। বিপিএল এর টাকা, এপিএল এর টাকা, ইন্দিরাবাসের ঘর আর ডিলারের সমস্ত মাল আর রাস্তার বরাদ্দ টাকা, আপনার কিনা সড়ক যোজনার টাকা, যত বিধবা ভাতার টাকা, ইন্দিরাবাসের টাকা নেতারা লুটে খাবে। এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে। ইজা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবি। চলছে না? বলেন চলছে কি চলছে না? আরে চুপ করে আছেন কেন? আপনাদের দিকে নেতারা ভালো, সব তাহাজ্জুদ পড়া পরেশগার আছে নাকি? জি, পঞ্চায়েতে ধনী হতে গেলে 1 বছর খালি পঞ্চায়েত প্রধান হন, আপনার 7 পুরুষ বসে খাবে। লুটা শুরু হয়ে গেছে, লুটা। জি, নেতা লয় লেতা, লুটকে লেতা। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে বোলাতে হায়, উনন শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চাই। দেখিয়া সকল কান্দিতে কান্দিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, প্রায়শ্চিত্ত করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা কাঁধে লয়ে দুঃখিনী রাঙ্গিনাতে। একটা নেতা বলেন, হযরত ওমর গভীর রাত্রিতে পাহারা করছেন, নাগরিকরা কেমন আছেন? এই দেখতে দেখতে মরুভূমির প্রান্তে ডিপ 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 করে একটা আলো জ্বলছে। হযরত ওমর সেখানে পৌঁছালেন, দেখ এক বিধবা মহিলা আগুন দিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, 2 দিকে 2টি ছেলে কান্না করছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কে তুমি? বলে আমি বেদুইন, আমি বহু সফরে আসছি, হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি দিয়ে জাল দিছি, আমার বাচ্চা 2টি কাঁদছে খাওয়া বলে, কিন্তু তাদেরকে বোঝাতে পারছি না, তাই জাল দিছি। এরা মনে মনে ভাববে খাবার হলে খাবো, ততক্ষণ ঘুমিয়ে গেলে আমিও কিছুক্ষণ জানে বাঁচবো। এই দৃশ্যটা দেখে হযরত ওমর বাড়িতে গিয়ে বাইতুল মালের চাবিটা খুলে মালকে নিয়ে বোঝা তৈরি করলেন এবং গোলামকে বলেন, আসলামা এই মালটা আমার মাথায় চাপিয়ে দাও। গোলাম বলছে, আমিরুল মুমিনিন আপনি হলেন 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, আপনার মাথায় কেন বোঝা থাকবে? আমি তো আপনার গোলাম, আমাকেই বইতে দেন। হযরত ওমর বললেন, তুমি কেন বোঝাবে? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, ছেলেগুলো যে কাঁদছে এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না রে, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। তুমি আমার মাথায় বোঝাটা চাপিয়ে দাও, এই বোঝাটা আমি নিজেই বইয়ে নিয়ে যাব, যদি আমার আল্লাহ আমাকে মাফ করে। সেই বিধবার ঘরে গেল। হযরত আসলামা বলেন, আমি নিজের চোখে দেখেছি। আর হযরত আমিরুল মুমিনিন হাঁড়িতে খেজুর দিলেন, আটা দিলেন, খুমির বানালেন এবং ওই চুলাতে যখন উনি ফুঁক দিচ্ছিলেন ওনার দাড়িতে ধোঁয়া বের হয়েছে। আমি আসলামা নিজের চোখে দেখেছি। রুটি বানানোর পর ওই ক্ষুধাতুর শিশুগুলিকে উঠানোর পর তাদের হাতে রুটি হালুয়া দেওয়া হলো, তারা আনন্দে হাসছে খেলছে। আর ওই অন্ধকার রাত্রিতে আমিরুল মুমিনিন অনেক দূর থেকে দেখছেন, দেখতে দেখতে কেঁদে ফেলেছেন আনন্দে। আসলামা বলেন, আমিরুল মুমিনিন এখন তো ছেলেগুলো হাসছে, এখন কেন আপনি কাঁদছেন? হযরত ওমর বলছেন, আসলামা রে, ও
ওদের হাসির আনন্দ আমাকে আবেগের চোখে পানি এনে দিয়েছে। এ হলো রসুলের তৈরি নেতা। রসুলের তৈরি নেতা কেমন? আর আমাদের নেতা, ওর পাশে সবসময় 25টা গুন্ডা থাকবে, সান্ডা পান্ডা গুন্ডা নিয়ে ঘুরে বেড়াবে। কেউ কিছু পড়লি ওকে মেরে শেষ করে দেবে। আর রাস্তাঘাট দেখলেই নেতার চরিত্র বোঝা যাবে। এটা 1 নম্বর। 2 নম্বরে নবীজি বলছেন, কিয়ামত বেশি দূরে নাই উম্মত রে, তুমি খেয়াল করে দেখো, তোমার চোখের সামনে চলে এসেছে। ইজা তুকে জাল ফাইয় দুবালান ওয়াল আমানাত মাগনামান যাকাত মাগরামান, আমানতের খিয়ানতি চলবে। বহু মসজিদ আছে, মাদ্রাসা আছে, ক্লাব আছে, সর্দার আছে, 5 বছরের হিসাব এখনো দেয়নি। আছে না নেই বলেন? 10 বছরের হিসাব এখনো মসজিদের ঠিক মতো দিচ্ছে না। যদি আমানতের মাল তার কাছে রাখা যায়, লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছে। 20 লাখ টাকা মাদ্রাসার রাখা আছে, 4 বিঘে জমি 3 বিঘা জমি কিনে নিল, ধীরে ধীরে দিতে রয়েছে, ওর নামে জমি হয়ে গেছে। আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর নবী বলছেন, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। এমন একটা জামানা আসবে, মানুষ যাকাত দিতে নিজেকে বড় কণ্ঠিত ভাববে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি হিসাব করে দেখো, 1 নম্বরে নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। কত অলিমালি গায়নের দিন আতা রাজুল উমরাতাহু আকাউমাহু আদনা সাদিকাহু। 4 নম্বরে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। পশ্চিমবঙ্গে বহুত মাদ্রাসা আছে, এই ভাদো মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, এগুলো একটু বড় হয়েছে। বহু মাদ্রাসা আছে 20 বছর ধরে ছোট হয়েই আছে। আর মিশনগুলো কত বড় হয়েছে। মিশনে ছেলেকে পড়াবে তো 20,000 25,000 মাসে দিনে রাতে খরচা করতে আছে। খুশি কত, আমার ছেলে ইংরেজি শিখছে, আমার ছেলে বেদিনী শিক্ষা শিখছে, জন্য খুশি। হাজি ভাই, মাদ্রাসা পড়ার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষাটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। আর যেগুলো স্কুল কলেজে ভার্সিটিতে শিক্ষা হয়, ওই শিক্ষাটাকে এক কথায় কি বলে? জেনারেল শিক্ষা। কি বলে? কথা বলে না। জেনারেল শিক্ষা। আপনারা একবারও মুখ খুলবেন না, ওই শিক্ষাটার নাম কি? জেনারেল শিক্ষা। আর জেনারেল শিক্ষা মানে কি দামি? আমার কথার উত্তর দেয় না এতগুলি লোক। 2 জন তো কথাটা মুখ খুলেন। আপনার এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দাঁড়ালো, কামরূপ দাঁড়ালো, তো জেনারেল বগিটা ভালো না রিজার্ভেশনটা ভালো? জেনারেল বগি মানে হলো সাধারণ। যে নামটা দিয়ে গেছে স্কুল কলেজের শিক্ষার নাম জেনারেল শিক্ষা, ঠিকই দিয়েছে, এটা সাধারণ শিক্ষা। আর এটা হলো অসাধারণ শিক্ষা। কেউ যদি মনে করে আমার ছেলে শিক্ষিত হোক, তাকে কোরআন দেন। আর কেউ যদি মনে করে যে আমার ছেলে লুটেরা হোক, ভুল শিখে মাল ইনকাম করাটা শিখুক, তো জেনারেলে দিয়ে দেন। সেখানে অরিজিনাল শিক্ষা নাই। এখন যদি শিক্ষা নিয়ে কথা ধরতে যাই, তাহলে একদম বহুত দূর চলে যাবে। চ্যালেঞ্জ দিতে পারবো, বেশ কিছু জায়গাতে চ্যালেঞ্জ দিয়েছি। বুধিয়ার জলসাই 2 বছর আগে বলেছিলাম যে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি, যে একটা কোরআনের শিক্ষার কাছে জেনারেল ছেলেরা সুস্থ দেখি কতটা খবর দেবে, চাঁদের খবর দেবে, কোরআন সিদরাতুল মুনতাহার খবর দেবে, 7 আসমানের ওপরের খবর দেবে। দুনিয়ার বিজ্ঞানীরা চাঁদের খবর দিচ্ছে, তার উপর উঠতে পারেনি। আর যদি উঠবি তো উঠবি, আর খানিক উঠবি। আর কোরআন যে ছেলেটা শিখবে, সে জান্নাতের খবর দিবে, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরের খবর দেবে। কোন শিক্ষাটা দামি আছে?
আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন আফসোস করে, তুল্লি মালিকাইনিদ দিন, এমন একটা দিন আসবে এই দুটি ব্যক্তির দিকে একবার তাকিয়ে দেখেন। কোরআন শিক্ষার জন্য ভিক্ষার ঝুলি ধরেছে। আমি একটা ভিখারি, আমি আপনাদের কাছে টাকা চাইবো, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। কিন্তু বন্ধুরে, মানুষ যখন মিশনে ছেলেকে ভর্তি করে তখন মিশনওয়ালারা এরকম ঝোলা ধরবে না, বরং বলবে তো ছেলেটা নিবে না, 3 নম্বরে ফেল করেছে। ছেলের বাপ পেছন দিকে মিশনের সেক্রেটারিকে ডেকে বলবে 20,000 টাকা দিছি, ছেলেটা আমার ভর্তি করে নাও। কি হবে? ছেলে তোমার ডাক্তার হবে, মরে গেলে ডাক্তারি শেষ, মরে গেলে ওকালতি শেষ, মরে গেলে জজের বিচার শেষ, মরে গেলে ইঞ্জিনিয়ারের প্ল্যান শেষ, মরে গেলে ডক্টরেট শেষ, মরে গেলে আপনার পিএইচডি শেষ। পৃথিবীর যত শিক্ষা আছে একবার নিঃশ্বাসটা চলে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবী বলছেন বড় আফসোস, আমার উম্মত, তারা আমার উম্মত, তারা আমার উম্মত, কিন্তু দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে মেয়েদের পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘোরাঘুরি করবে। আতার রাসূল উমরাতাহু, মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ তাদের আশ্রয়ের দরকার, তাদের একটা পুরুষের দরকার, তার জন্য মেয়েরা একটা পুরুষ নামে আশ্রয়ে নিজেকে নিতে চাইবে। কিন্তু আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, মেয়েরা সামনে থাকবে আর পুরুষেরা পেছনে কুকুরের মতো ঘুরবে। আবার এর দ্বিতীয় তাফসীর হচ্ছে আতারা জুলুমরাতাহু, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে। এখন যতগুলো দাম্পত্য জীবন চলছে পৃথিবীতে, বেশিরভাগ পুরুষের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে, বইয়ের কথায় পুরুষেরা উঠা বসা করছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের বাড়ির দরজায় এসে গেছে। আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মা বাপ ছেলের কাছে মিষ্টি কথা শুনতে পাবে না, আল্লাহ তাদেরকে সুন্দর করে কথা বলবে না। অথচ আমার আল্লাহ বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ যদি একা থাকে কিংবা যদি দুজন থাকে, তাদের ব্যবহারে তুমি উহ শব্দ বলিও না, তাদের কথা শুনবে। ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ঝিড়কে কথা বলিও না, তাদের অন্তরে লাগবে, দিলে লাগবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি নরম নরম কথা বলছে। আল্লাহ নবী বলছেন মান সালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু আতরাহু ইয়াদখালাহু জান্নাতাহু, পৃথিবীর মধ্যে যে 3টা আমল করে যাবে তার জন্য আসানে মত হবে এবং সে জান্নাতে যাবে। 1 নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরের যে সাহায্য করবে। 2 নম্বর ইহসানুল মামলুক, যে আপনার কাজের লোককে ইহসানি করবে। 3 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে যে ভালো ব্যবহার করবে তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার নবী বলেছেন আফসোসের কথা, মিষ্টি কথা শুনবে 2 জন আর ঝিড়কে কথা শুনবে 2 জন। যারা মিষ্টি কথা শুনবে তারা কে? একটা হলো বিবি আর একটা হলো বন্ধু। বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে, বিবির কথায় চলাফেরা করবে। আর ঝেড়কা খাবে, ধুমকানি খাবে কে? মা আর আব্বা। আতার রাসূল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুম বিবির কথায় দুনিয়া করবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে নিয়ে নানার আনন্দে উৎফুল্লে মেতে উঠবে। ও আমার উম্মত, তুমি নিজের আমলের ব্যাগটা রেডি করো, কিয়ামত কাছিয়ে গেছে। এগুলো বড় বড় ব্যাখ্যা আছে, ছোট ছোট করে সারছি। মানুষ 1 2 করে উঠছে। জি, মানুষ 1 2 করে উঠছে।
আজকের বিষয়টাই হচ্ছে খালি কিয়ামতের আলামত। তৈরি হতে হবে। স্টেশনে মাইকে বলে কেন? ট্রেন আসছে, তার মানে হচ্ছে তুই ব্যাগটা হাতে ধর, ব্যাগটা হাতে ধর, টিকিটটা রেডি কর। তো কিয়ামতের আলামতগুলো রসুল বলে গেছেন কেন? যদি এই অবস্থা তুমি দুনিয়াতে দেখতে পাও, তাহলে তুমি আমলের ব্যাগটা রেডি করো। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু ইমানদার তোমার ব্যাগটা তুমি ছাড়িও না। আমাদের আয়েশার একটা হাদিস আছে, বলছি একটু পরে। একটু সবর, আপনারা ধৈর্য ধরেন। আর কটা আলামত আছে বলে লিদে হাদিসটা আপনাদেরকে শোনাবো, বুঝবেন যে কি বলে গেছেন রাসূল। আল্লাহ নবী বলতেন, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে, গল্প করবে। আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে গল্প করে, কথা বলে না? ওদেরকে যদি বলা হয় যে চুপ করো না জি, মসজিদ কি গল্প করার জায়গা? বলে গল্প কেন করছি, এমনি ধানের বাজার, গমের বাজার, ভুট্টার বাজার কি দিয়েছে এটা বলছি। ওটা দুনিয়া কথা এখানে কেন বলবে তুমি? বলে দুনিয়া করাও, ইনকাম করাও তো ইবাদত। বাবা ফতোয়া দিয়ে দেবে, ইনকাম করো, হালাল উপার্জন করো, এটা কোরআন বলেছে। তো ইবাদত আবার মসজিদে করবো না তো কোথা করবো? তো বিবির সঙ্গে মিলাও তো ইবাদত। হালাল বিবি, বিয়ে করা বিবির সঙ্গে সংসার করে মিলামিশা করাও তো ইবাদত, নেকি পাওয়া যায়। জেনা করলে যেমন গোনা, বিবির সঙ্গে মিললে এরকম নেকি। তাহলে ওই নেকিটি কি মসজিদে করবেন? যে মসজিদ ইবাদতের জায়গা, চল মসজিদই শুতে আসি গা। ইবাদত ইবাদতের জায়গা আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে মসজিদে জোরে জোরে কথা বলবে, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে। আর 10 নম্বরে বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম। বন্ধুরে, এ কথাটা কত কড়া, আপনারা লোড নিতে পারবেন কি না? হালকা করে বলছি, গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক, বিচার করবে চরিত্রহীন লোক। লম্পট, দাগাবাজ, মাতাল, চোর এরা বিচারক হবে। শিক্ষিত লোকের মূল্য থাকবে না, আলেম ওলামার মূল্য থাকবে না। আল্লাহর নবী বলেছেন, অত্র এলাকার বড় বড় নেতারা ছাগলের রাখাল হবে, নাম সই করতে পারবে না, পঞ্চায়েতে সেক্রেটারি হবে, প্রধান হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। একটা জামানা ছিল, রাস্তায় যদি কোনো শিক্ষিত লোক হেঁটে যেত, ডাক্তার স্যার কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ইঞ্জিনিয়ার যদি এত, ও বন্ধু কেমন আছেন? মানুষ শিক্ষাকে মূল্য দিয়েছে। আলেম ওলামা পেরিয়ে গেছেন, হুজুর আছেন, এক কাপ চা খেয়ে যান, একটা পান খেয়ে যান। এমন একটা জামানা ছিল। এখন এই জামানাটা চেঞ্জ হয়ে গিয়ে এলাকার গুন্ডাদেরকে মানুষ ভালোবাসবে, চা পান খাওয়াবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি। আল্লাহ রাসূল বলছেন, ওকে যে ডেকে চা খাওয়াবে আর ভাই ভাই করে কথা বলবে, হেসে হেসে, ও ভাববে আমার সম্মান বেড়েছে। বলে না, কুত্তাকে রুটি দেবে যেন কামড়ে না দেয়, এই ভয়ে ওকে চা পান রুটি খাওয়াবে। আর কুত্তা ভাববে আমার সম্মান বেড়ে গেছে, আমাকে দাদা বলছে, ভাই বলছে, এলাকার লোক আমাকে চেনে। সে নিজে সালাসালিকে বলবে, আমাকে ভাদো এমন একটা লোক নাই আমাকে বলবে না চা খাও। আসলে মার্কা মারা গুন্ডা, ওকে ভয় করে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাকাফাতাস সাররিহি। আসছেগুলো সব শিক্ষা চলে গেল। বিদ্যা বুঝাই বাবু মশাই, চড়ি শখের বটে,
মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলে এই বয়সে জানিস না তাকে, জ্ঞান বিনা তোর জীবনখানা চারি আনাই ফাঁকি। তিন বন্ধু নৌকায় চেপেছে, নৌকায় কোথা চেপেছে, ফারাক্কায়। আর নদী দুই কিনারা ভাদ্র মাসে তম 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 করছে। রোডে যাওয়া নিষেধ, যে যাবে তাকে পিটবে, হরতাল চলছে, বাংলা বন্ধ, সাইকেল পর্যন্ত চালাতে দিচ্ছে না, পায়ে হাঁটলে বলছে কোথায় যাবি বল, ভেজাল, লকডাউন চলছে। তোরা তিন বন্ধুতে নিয়ত করেছে লকডাউন চলছে তো বারে হয়তো পুলিশ দিচ্ছে না, তা নদীতে ঘুরে আসিছ। নৌকা চেপে ঘুরতে গেছে, নদীর মাঝে যখন আছে তখন মাঝিকে নিয়ে ঠাট্টা করছে। ইংলিশ জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, লজিক্স জানো, কেমিস্ট্রি জানো, চানটা কেন ছোট বড় হয় বলো তো দেখি, সাগরের পানি লবণাক্ত, নদীর পানি লবণাক্ত নয় কেন বলো। মাঝি কিছুই জানে না, মূর্খের বেটা মূর্খ, ওর দাদা মূর্খ, ওর বাপ মূর্খ, উইও মূর্খ, খালি নৌকা চালায়, ফিক ফিক করে দাঁত কটা বের করে হাসছে আর বলছে হে বাবু জানি না বাবু। তো এরা প্যাক 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 করে গাল ফুলিয়ে হাসছে, থাকে কোয়ার্টার মোটা মোটা অঙ্ক টাকা ইনকাম। ওকে বলছে তোর জীবনটাই শেষ, 4 আনাই শেষ, আরেকজন বলে 8 আনাই শেষ, আরেকজন বলে 12 আনা শেষ। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, মাঝির বোধহয় নৌকাখানি ডুবলো বুঝি দুলে। নদীর মাঝে আছে, পানি যেছে পূর্ব দিকে, ঝড় উঠেছে পশ্চিম দিকে, আর মাড়মাড় করে সব গাছপালা সব ভেঙে নদীতে পড়ছে, আর কালো মেঘে সব ঢেকে নিয়েছে। বিকাল বেলায়, সন্ধ্যায় বেলায়, দুপুর বেলায় মনে হচ্ছে রাত হয়ে গেল, আর চিড়িক মারছে, বিজলি মারছে, আর নদীর ঢেউগুলো তখন বড় বড় হয়ে গিয়ে নৌকাটা খালি ছুরুক ছুরুক করছে। আর তিন বন্ধুতে নৌকার বাতিকে টিপে ধরে মাঝিকে শুধাইছে যে এত ঝড়ে নৌকাটা ডুবে যাবে নাকি। মাঝি হালকা করে বলছে ইংরেজি জানো, অঙ্ক জানো, বাংলা জানো, হিন্দি জানো, হিস্ট্রি জানো, কেমিস্ট্রি জানো, লজিক্স জানো, ফিজিক্স জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ও বন্ধু সাঁতার জানো কি। মূর্খ তখন ওরা মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এ সাঁতার জানো কি, জ্ঞান বিনা তোর জীবনখানা চারি আনাই ফাঁকি। তখন মূর্খ মাঝি বলছে সাঁতার জানো বাবু, মাথা নেড়ে বাবু। মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু, তোমার সব ইংরেজি এখনই ডুবে যাবে। দেখো জি, এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, সাঁতার বানা জীবনখানা 16 আনাই মিছে। 4 আনা 8 আনা লাই, পথ করে নৌকাটা ডুবে গেল। আর তিন বন্ধুতে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, এবারে ভেসে গেল, যান চলে গেল, মরে গেল, নৌকায় লাশ হয়ে গেল। তিন বন্ধুতে যখন লাশ হয়ে গেল, মাঝি কোনো রকম সাঁতার কেটে এসে কলমুটা ধরে, সেই পুরাতন যুগের নদীতে সাঁতার কাটা অভ্যাস, বাবলার গাছের ওপরে চোপে প্যাসেঞ্জারের খোঁজ নিয়ে দেখছে তিনজনা ব্যাগের মতো ফুলে চিত হয়ে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। পুলিশও কিছু বলে না, বলছে যা চলে যা, যা চলে যা, বঙ্গোপসাগর চলে যা। বন্ধুরা আমার, পৃথিবীর যত শিক্ষা আছে, পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত আপনার কিনা ডিগ্রি আছে করেলেন, সাঁতার জানো বাবু। মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু। যেদিন কিয়ামতের ঝড় উঠবে, যদি কেউ কোরআনের ইলমে না জানে বন্ধু, তাকে বিনা ভিসা পাসপোর্টে জাহান্নাম ঢুকতে হবে, পৃথিবীর কোনো ডিগ্রি বাঁচাবে না। আর আমার নবী বলছেন আফসোস আমার উম্মত, তারা ছেলে কি মেয়ে উভয়ই বলছে
ইংলিশ মিডিয়ামে পড়াবো, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব। ও মা আমার, বোন আমার, কদিন কাজে লাগবে ওটা? আল্লাহ রসুল বলছেন এমন একটা জামানা আসবে জনসাধারণের মানলি তারা রুতে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আর দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। মাকে ধুমকে কথা বলবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে। আব্বাকে ছিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে। শুধু তাই নয়, মসজিদে জোরে জোরে কথা বলবে। এলাকার গায়ের নেতা হবে চরিত্রহীন লোক, আর মানুষ মানুষকে ভালোবাসবে মারের ভয়ে। আল্লাহ নবী বলতেন, জাহারাতিল কায়নাত ওয়াল মাজিফু সুরিবাতুল খুমুর লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। সেই জামানাটা এমন জামানা হবে রে, এ আমার উম্মত তুমি শুনে লাও, সেই জামানাতে মানুষ গান বাজনাতে মেতে যাবে। এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে ঘাটে বেড়াতে যেত, গোল করে গল্প করত, আছে না নেই? এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে বেড়াতে গেলে গোল করে বসে গল্প করত। এখন যদি 5টা ছেলে একসঙ্গে যায়, 5 জনা নিজে নিজের ফেসবুক চালাচ্ছে, কারোর সঙ্গে কারো কথা বলার টাইম নেই। এখানে ফেসবুক চালাচ্ছে, ওখানে ফেসবুক চালাচ্ছে। তো গান বাজনায় মেতে যাবে। আর সুরিবাতিল খুমুর, মদ পান করবে, আমার উম্মত মদ পান করবে। আল খামরু মিফতাহুন নার। আল্লাহ রসুল বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুন নার আফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন। হে আমার উম্মত, তোমরা মদ পান করিও না। মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার উম্মত রে, তুমি মদ পান করিও না। যে ব্যক্তি মদ পান করবে, তার হাতে যেন জাহান্নামের চাবি কাঠি চলে গেল। মদ খেলো মানে জাহান্নামের দরজাটা নিজেই খুলে নিল। আল্লাহ নবী বলছেন, খবরদার তোমরা মদ পান করবে না। লা তাসরিবান্নাল খামরা। বেহেশতের শান্তি, দোজখের আযাব এই কিতাবে লিখেছে যে মদ পান করনেওয়ালারা জাহান্নামে যখন যাবে, ওদেরকে কি খাওয়ানো হবে শুনে লাও। যত পৃথিবীর রান্ডি বেশ্যা আছে, এই মেয়েগুলি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। এই রান্ডি বেশ্যা মেয়েগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলবে, ওদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বের হবে। একটা দুর্গন্ধ, এমন একটা পদার্থ বের হবে, তরল পদার্থ, ওইটা এত দুর্গন্ধ হবে, না পাক পানি যত বড় পুরুষের নিয়েছে এবং নিজস্ব যে পানিটা রয়েছে, ওই মেয়েটা যখন জপ 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 করে জাহান্নামের আগুনে পড়বে, পেশাবের রাস্তা দিয়ে বের হতে থাকবে। এটাই যারা পৃথিবীতে মদ পান করে, তাদেরকে পান করানো হবে জাহান্নামের ভিতরে। দোজখের আযাব বেহেশতে শান্তির কিতাবে লিখেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, খবরদার মদ পান করবে না উম্মত রে। যদি কেউ মদ পান করে নেয়, সমস্ত গুনাহকে, গুনার মাথার নাম হচ্ছে মদ। তারপরে নবীজি বলছেন, ওরে সুরিবাতিল খুমুর লিবাসুল হারির। আমার উম্মত রেশমের পোশাক পরবে। এতগুলি গুনাহ করার পরও তাদের কোনো অনুশোচনা থাকবে না। লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এরা আবার লানত করবে কাদেরকে? পূর্ব লোকেদেরকে। কত কুবুদ্ধি দেখছেন এটা? এটা কি সহ্য করা যায়? ক্লাস 2-3 ইতিহাসগুলো খুলে দেখবেন। আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খেত। ও দেখেনি, ওর বাপও দেখেনি। হাজি, আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খাতো। এই হারামখোর হবে আগেকার লোকেরা? আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, যত ব্রেন বুদ্ধি এখনকার লোকের। ঠিক না ভুল? সবাই বলছে ঠিক। তাহলে যত নবীগুলোই আগে ছিল আদম থেকে নিয়ে, মানে ওরা কম বুদ্ধি ছিল, আর এই চোর বেঈমান লুচ্চা কটাই ভালো। অঙ্কে তো তাই দাঁড়াচ্ছে। আগেকার লোকেরা হারাম খেত, বনে জঙ্গলে পশু খেত। আর প্রথম মানুষ হচ্ছে আদম। আদম হারামখোর ছিল, নূহ হারামখোর ছিল, শীস হারামখোর ছিল।
যে যত নবীগুলো আগে আদম থেকে শুরু হয়ে শেষ নবী পর্যন্ত, আর এখনকার লোক এত কীর্তন করার পর বলবে যে আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, আমরাই চালাক। আর এদেরকে ঝাঁটা মারার লোক নাই, এই লুচ্চা লম্পট বেঈমান ডাকাবাজ লোকের মাল মেরে খোর, এরাই নিজেদেরকে আবার ইমানদার বলবে। আমাদের আয়েশা কি বলছেন? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহি কাইফা ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম? ক্বালা ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। উঠিয়েন না ভাই আমার, যথেষ্ট লোক আছে ইনশাল্লাহ, যে কটা যাবার সে কটা গিয়েছে। তা আপনি অত বেশি ঘুরিয়েন না, বসেন। খুব বেশি ঘোরাটা আবার খারাপ। জি, আমি তো শেষ দিকে কিছু করবো, আর এত যদি আপনারা চষেলেন তা আমাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়ে পালাইতে হবে। খুব বেশি ভিক্ষা করলে মানুষ দিবে না। জি, এক সেকেন্ড দমলিতে দেন মানুষ কটাকে, দুটো কথা শুনতে দেন। হযরত আয়েশা হাদিসটা কি বলছেন? এই হাদিসটা খুব চমক হাদিস। পৃথিবীটা বেঈমানও আছে, ইমানদারও আছে। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত হবে, কিন্তু ইমানদাররা কি করবে তখন? এইটা হাদিস আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে শোনো, কিয়ামতের আগে একটা ঘটনা ঘটবে। বলে কি? একদল লোক তারা নিয়ত করবে কাবাটাকে ভেঙে ফেলবো, কাবাটা রাখবো না, আল্লাহর ঘর কাবা ভেঙে চুরমার করে দিব। এই নিয়তে তারা বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। যেতে 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 তারা মক্কার কাছাকাছি যখন পৌঁছাবে, তখন সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তারা বলবে এখানেই আজকে রাতটা থেকে যায়, আগামীকাল সকালে উঠে আল্লাহর ঘর কাবা ভেঙে দেব। এই নিয়তে তারা যখন ওই কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে, আল্লাহ নবী বলছেন ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভূমিকম্প হবে। ভূমিকম্পটা এত ভয়ানক হবে, এলাকা সব মারা যাবে। রসুল বলছেন সব মারা যাবে। আমাদের আয়েশা প্রশ্ন করে দিলেন, কাইফা ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফিহি আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমার বুঝে আসছে না, ঘরটা ভাঙতে যাবে মাত্র কয়েকটা লোক, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বহু ইমানদার আছে যারা ফজরের নামাজ পড়ার নিয়তে ঘুমিয়েছে, কেউ হাটে যাব নিয়তে ঘুমিয়েছে। যতজন সবারই নিয়ত এক নয়, আল্লাহর ঘর ভাঙার নিয়ত সবার নয়। এর মধ্যে এমনও ভালো লোক আছে তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো সব কি মারা যাবে? কেমন করে এগুলো মারা যাবে? এদের নিয়ত ভালো ছিল। আল্লাহর নবী এবার উত্তরে বলছেন ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। একটা উদাহরণ দিই। আমি বলেছি চিঠি দিতে মানা করেছি না? তাহলে এখন যদি হলে 2 মিনিটে শেষ হয়ে যাবে, মানুষ উঠবে। আমার পরে তো কোনো বক্তা নাই, আমি তো বলেই দিয়েছি আতিকুর রহমান সাহেবকে, আমার সব মাথায় থাকে। এবার একটা উদাহরণ দিব তো বুঝে আসবে। ধরেন লোকাল ট্রেনটা কাটিহার থেকে এসে আপনার দাঁড়ালো শামসিতে। যতগুলো লোক ওই ট্রেনে চাপবে সবারই নিয়ত কি এক? মালদা যাবে, কেউ কোর্টে যাবে, কেউ কাজে যাবে, কেউ দোকানে যাবে, কেউ টাকা আনতে যাবে, কেউ শ্বশুরবাড়ি যাবে, সবারই নিয়ত কি এক? এক লয়। কিন্তু ট্রেনটা এক, ট্রেনটা কি এক? আল্লাহ রসুল বলছেন
পৃথিবীতে যখন কোনো বিপদ আসবে, মহামারী আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, এটা হলো গাড়ির মতো, ট্রেনের মতো, সবগুলিকে গুটিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু যেদিন কিয়ামত হবে, নিয়তের ওপরে রাস্তা ভাগ হবে। ভালো মানুষরা জান্নাতে যাবে, খারাপেরা জাহান্নামে যাবে। তার মানে আম্মা জান আয়েশা বলতে চাইছেন, পৃথিবীতে যখন এগুলো চলবে তোমরা খেয়াল করে দেখবে। আল্লাহর নবী বলছেন, তুমি বুঝে নাও কিয়ামত কাছে গেছে, তখনই তুমি একটা কাজ করো, নিজের আমলের মালগুলোকে গোটাতে শুরু করো। তুমি রেডি হয়ে যাও, এখনই ওই ঝড় নামে, বিপদ নামে গাড়িটা আসবে, সবগুলোকে নিয়ে চলে যাবে, কিন্তু ঈমানদাররা জান্নাতে পৌঁছাবে। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো। এতগুলো বকেছি বলি আপনি 1 মিনিটে বুঝতে পারবেন টোটাল বক্তব্যটা কি। প্রথম দিকে বলেছি আমাদের কোনো টেনশন নাই, সাহাবীদের টেনশন ছিল। মাঝে বলেছি 10খানা জিনিস যখন পৃথিবীতে আপনি দেখতে পাবেন, ওটাকে রানিং কিয়ামত মনে করবেন। আর শেষ দিকে 15টা বললাম, এগুলো চোখে ভাসবে, তখন তুমি জেনে নাও যে রানিং কিয়ামতটা আসছে। তাহলে এই 15টা বলার উদ্দেশ্য কি? আম্মা জানা আয়েশার হাদিস বলছে, তুমি যখনই সবুজ সিগন্যাল দেখলে তো ব্যাগটাকে মজবুত করে ধরে নাও, রেলে তোমাকে উঠতেই হবে। তার মানে তুমি আমার আশেপাশে তাকিয়ে দেখো, হ্যাঁ এখন সব লুটে পুটে খেছে নিতারা, আমানতের খিয়ানতি চলছে, জাকাত মানুষ দিতে চাইছে না, ছেলেপিলেরা মেয়েদের পেছনে ঘুরছে, দুনিয়াবি শিক্ষা খুব চলছে, দিনী শিক্ষা চলছে না, মা বাপকে অপমান করা হচ্ছে, বন্ধুকে ভালোবাসা হচ্ছে, মেয়েদের কথার পেছনে মানুষেরা ঘুরছে, মসজিদে জোরে জোরে চিল্লিয়ে কথা চলছে, চরিত্রহীনরা বিচার করছে, নেতা হয়েছে, চরিত্রহীনদেরকে মানুষদেরকে মারপিটের কারণে সম্মান জানাচ্ছে। তখন তুমি আর বেশি কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ তওবা ইস্তেগফার করে কাঁদা কাটা করে আখিরাতের ব্যাগটা গুছাও। এই ঝড়েই তোমাকে যেতে হবে, এই ঝড়েই তোমাকে যেতে হবে। এটা আজকে টোটাল বক্তব্যের সার অংশ ছিল। কিয়ামত আসবেই হবেই। যতটি লোক বসে আছেন একজনা উঠবেন না। আপনারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি। আমার কাছে বেশ কিছু ছেলে দেখা করতে গেছে, মহিলারা আমাকে মনে করে যে এটা আমাদের ভাই, এটা আমাদের বেটা, এটা আমাদের আব্বা। জি, বাংলাদেশে 1 মাস থেকে আসলাম। এক মহিলা আমাকে বলছে, আব্বা কেমন আছেন? তো দেখেন, তাকে আমি চিনি না, আমাকে আব্বা বলে ডাকলো, ভালো লাগলো। তো এগুলো আমার বেটি বসে আছে, এগুলো আমার বোন বসে আছে, মা বসে আছে, আপনারাও আমাকে ভালোবাসেন, পুরুষেরাও ভালোবাসে। সেই খাতিরে বলছি, যদি ইমানদার হন, আল্লাহকে ভালোবাসেন, তো 10টা মিনিট আপনারা আর উঠিয়েন না। 10টা মিনিট ভিক্ষা চাইলাম, মিনিট ভিক্ষা চাইলাম, টাকা চাইনি। 10টা মিনিট। আজকে আপনারা কটা মেয়েকে বিদায় দিলেন? দুটি মেয়েকে বিদায় দিলেন। কি লোড হলো তাদের পেটে, তাদের সিনাতে, তাদের বুকে, তাদের মগজে? আল্লাহর কালাম পাক কোরআন। 2006 সালের কথা বলছি, পৃথিবীতে 72 লক্ষ কোরআনের হাফেজ ছিল। এখন অনেক বেড়ে যাবে। পৃথিবীতে একটা জাতি আছে, একটাই গোষ্ঠী আছে যে তার কোরআন, যে তার কিতাবকে গোটা মুখস্থ রাখে, বাকি অন্য কোনো জাতির নাই। খোঁজ নিয়ে লেনগা, ইহুদিদের নাই, নাসারাদের নাই, ইঞ্জিলের নাই, তৌরাতের নাই, শুধুমাত্র কোরআন ওয়ালারাই হাফেজ তৈরি করে রাখে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনিয়ে দিই। দেওবন্দ মাদ্রাসা যখন ছোট্ট ছিল, ডালিম গাছের নিচে চলতো 20-50টা ছেলেকে নিয়ে। তখন ইংরেজদের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে। সেই সময় ব্রিটিশ সরকার কোরআনের দাম দিয়েছিল $30, কারণ তারা একটা জিনিস জেনেছিল, কোরআন যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাহলে এদেরকে বাড়ির কুত্তার মতো ব্যবহার করা যাবে, আর এদের কাছে যদি কোরআন থাকে এটাই এদের এত শক্তি, এদেরকে কেউ হিলাতে পারবে না। তাই তারা কোরআন কিনেছিল, $30 করে দিয়ে পুড়িয়ে দিয়েছিল। বাগদাদের লাইব্রেরিকে তখন পোড়ানো হয়েছিল,
ফোরাত নদীর স্রোত আটকে গেছিল, এত কিতাব ছিল, ৮০,০০০ আলমারি। পৃথিবীর এত বড় কোনো লাইব্রেরি ছিল না, ৮০,০০০ আলমারি ছিল শুধু বই রাখার। সেই বইগুলোকে ব্রিটিশ বেঈমানেরা সব ইসলামের কিতাব, ইসলামের ইতিহাস ফোরাত নদীতে ফেলে দিয়ে তার ফোরাত নদীর স্রোত আটকে গেছিল। কত বড় ইসলামের ক্ষতি করেছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? দেওবন্দ মাদ্রাসায় গিয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের মাদ্রাসায় কোরআন আছে। মৌলবি সেজে গেছে, দেখে মনে হচ্ছে কোনো মুন্সিজি আছে, মুখে দাড়ি, মাথায় টুপি। বলে কেন? বলে আমরা একটা কোরআন শিকার সেন্টার করেছি, তো যত কোরআন হবে ছেলেপিলেরা পড়ছে তো এসেছি, $30 করে দিব। এই $30 দিব যখন বলেছে তখন বুঝে ফেলেছে ওখানকার মোহতামিম মাল ভেজাল আছে, গোলমাল আছে, এত দাম কেন দিবে এরা? তো বলছে বস, 3টে ছেলেকে ডেকে বলছে, আপনারা যেমন আজকে 2টা বেটি ছেলেকে কোরআন মুখস্থ করালেন, 3টে ছেলেকে ডেকে বলছে বাবা 10 পারা করে শুনিয়ে দে। তো তুই 1 থেকে 10, তুই 11 থেকে 20, আর তুই 21 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন গোটা কোরআনটা ওরা 3 জনেতে শুনিয়ে দিলে, ওদের চোখ চড়ক গাছ এমনি করে বেহুশ হয়ে গেছে। গোটা কোরআন মুখস্থ রে, তো পুড়িয়ার লাভ কি হবে? তখন ওরা মুখে খুলে বলে দিল, আমরা ইহুদির বাচ্চা আছি, কোরআন পুরানো সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত মিটিং হয়ে গেছে যে পৃথিবীতে কোরআন বলে জিনিস রাখবো না, কিন্তু মুসলিমরা যে কোরআনকে বুকে ভরে নিতে পারে এটা আমাদের জানা ছিল না। আজ পর্যন্ত কোরআনকে তুলতে পারেনি। কত বড় খিদমত হচ্ছে এটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না আজকে, আমার বুদ্ধির কমির কারণে। বিধায় শেষবারের মতো আমার মা, আমার বোন, আমার বেটি আর আপনারা যে কটো বাপ ভাই আছেন, 10টা মিনিট উঠবেন না। আমি ঘড়ি দেখে নিলাম, 9 মিনিট উঠবেন না। 9 মিনিট, 1 মিনিট মাইনাস করলাম। কেউ আছেন একটা 5,000, 10,000 দেনেওয়ালা, 1,000 দেনেওয়ালা? 1,000 দেনেওয়ালা কোনো আল্লাহর গোলাম আছেন? 500, 1000 দেনেওয়ালা? কিন্তু আল্লাহর হস্তে খালি জায়গাটা ছাড়বেন না। আপনি টাকা দেন আর না দেন, আমি শেষ দোয়াটা পড়ব, সবাই উঠে যাব। কেউ আছেন? বাদিরউদ্দিন 1000। মাশাআল্লাহ, বলেন যার যেমন আছে, যার যেমন আছে। আচ্ছা, আর মা বোনদেরকে বলছি, হে আমার মা বেটি, আমি আজকে আপনাদের জন্য হারাম, আপনারা আমার জন্য হারাম। কেউ কারো গায়ে হাত দেওয়া যাবে না। তবে আবদার করে একটা কথা বলছি, এখানে যে কোনো মহিলার যদি আমি এমনি করে কাপড়টা ধরে বলি, বেটি কি মা 1 কেজি জিলাপির দাম দাও মা, আমি তোমার এতিম ছেলে, আমি খাবো, তো ইনশাল্লাহ কোনো মা আমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবে না, ধার করে হলো ওই টাকাটা দেবে। আমি আপনাদের কাছে বেশি চাইছি না, একটা 500 টাকা, একটা 100 টাকার, একটা 50 টাকা শেষবারের মতো চাইছি। মা আমার, বেটি আমার, কই যারা চাদর নিয়ে ঘুরছিলেন আরেকবার যান, আমি পাঠালাম। এই মনে করেন যে এই ছেলেটাকে আপনারা দিয়েছেন, আপনার বয়সে যদি হয়তো ভাই মনে করেন, আমি যদি বড় হই তো আব্বা মনে করেন, আপনি যদি বড় হন তো নিজের ছেলে মনে করেন। আপনাদের কাছে আরেকবার আমি চাদর পাঠাচ্ছি একটা 100 টাকার জন্য। আর পুরুষের ভিতরে যে যতটা পারবেন, তবে উঠবেন না ভাই, চলে যাবেন না আল্লাহর হস্তে। আপনি যদি চলে যান, লস কি হবে? আপনার দেখা দেখি আরেকজন যাবে, আর তার দেখা দেখি আরেকজন যাবে।